হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে একটা দারুণ ট্রিক্স দেখাবো, যেটার জন্য যে কেউ আপনাকে বস বলতে বাধ্য হবে। আশা করি এই জিনিসটা আপনি এর আগে দেখেননি। দেখুন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এবং কম্পিউটারে দিস পিসি লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো দিস পিসিতে ঢুকে আমি আমার বিভিন্ন ড্রাইভে অ্যাক্সেস নিতে পারবো। আমার কম্পিউটারে যেগুলো সেভ করা আছে সেগুলো আমি ব্যবহার করতে পারবো। আমি যদি দিস পিসিতে ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছেন ওয়ার্নিং চলে আসছে যে হোয়াই ইউ ট্রাই টু ওপেন মাই কম্পিউটার, দিস ইজ নট ফেয়ার। তারপর ওকে দিচ্ছি। তো ইফ ইউ ট্রাই এগেন আই উইল গিভ ইউ টু পুলিশ। এখন যতবার ওকে দিচ্ছি বা কাটতে চাচ্ছি, এটা কাটা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন, যতই কাটতে চাচ্ছি কাটা যাচ্ছে না। এমনকি উপরে যে এখানে টাস্ক বার আছে, এখানে রাইট বাটনে ক্লিক করে যদি আমি এখানে ক্লোজ উইন্ডো দিই, তাহলেও কিন্তু এটা কাটছে না। এই রকম যদি আপনি উস্তাদি দেখাতে চান, আর কি বসগিরি দেখাতে চান আপনার অন্য ফ্রেন্ডদের সাথে বা আপনার অফিসে বা অন্য যে কোনো জায়গায়, তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে বস হওয়া, মানে কম্পিউটারে বস হওয়ার জন্য এই জিনিসটা জরুরি প্রযোজ্য। দেখুন, এটা সেট কীভাবে করবেন, প্লাস হচ্ছে যে এটা পরবর্তীতে ডিলিট কীভাবে করবেন, এটা কীভাবে রিমুভ করতে হয় সেটাও কিন্তু দেখাবো। সো ফ্রেন্ডস, প্রথমে আমরা চলে আসি যে এটা কীভাবে সেট করবেন। এটা সেট করার জন্য সামান্য একটু প্রোগ্রামিং করতে হবে আপনাদেরকে। এত ভয় পাওয়ার কিছু নেই, একদমই সহজ। যেমন আপনার যে নোটপ্যাড আছে সেটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে আমার এখানে যা লেখা আছে তা আপনি লিখে নেবেন। নোটপ্যাড হচ্ছে যে আপনি যদি আপনার স্টার্টে ক্লিক করেন এবং এখানে যদি নোট লেখেন নোটপ্যাড, তাহলে নোটপ্যাড ওপেন হয়ে যাবে। এইভাবে আপনি আমার এখানে যা লেখা আছে সেম জিনিসটা আপনি আপনার এখানে লিখে নেবেন সুন্দরভাবে। আমি এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি ওইখান থেকে কপি করেও কাজ করতে পারবেন। তবে একটা জিনিস বলে দিই, দেখুন আমি এইখানে ভিতরে এই যে দেখুন, এইখানে এই যে ভিতরে যে জিনিসগুলো লিখেছি এই পর্যন্ত, এখানে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা, এর মাঝখানে যেগুলো যেভাবে লিখেছি, এইখানে শুধুমাত্র যে লেখাগুলো আছে আপনি যদি চান সেই লেখাগুলো যে কোনোভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? এবং এটা শুধু একটা না, আপনি 2টা 3টা 4টা 5টা এভাবে দিতে পারবেন। যেমন আমি যদি এটা কপি করে আর নিচে আরেকটা দিয়ে দিই, তাহলে কিন্তু সমস্যা হবে না। এখানে আমি আরেকটা দিয়ে দিলে সমস্যা হবে না। এবং এইখানে যদি আমি কিছু নাও লিখি, শুধু xxx দিয়ে রাখি, তাহলেও হবে। এই যে xx দিয়ে রাখলাম, এইখানেও আমি এইভাবে দিয়ে রাখলাম। সো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কোন জিনিসটা আসলে চেঞ্জ করতে হয়, আমি কোন জিনিসটা চেঞ্জ করেছি। আপনারা যদি এইখানে এই লেখাটা না দিয়ে অন্য লেখা দিতে চান, যে কোনো লেখা আপনি দিতে পারবেন, তবে ইংলিশে দিতে হবে। ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায়, যেমন বাংলা বা অন্য কোনো ভাষায় দিলে সেটা কিন্তু আসবে না, সেটা কিন্তু দেখা যাবে না ঠিকমতো বা পড়া যাবে না। সো এইভাবে দিবেন। উপরে কিন্তু অবশ্যই ডো থাকবে এবং নিচে লোপ থাকবে, অর্থাৎ এখানে যা আছে সেম জিনিসটা আপনি দিবেন। এরপরে যেটা করবেন, এখানে ফাইলে ক্লিক করবেন, তারপর এখানে সেভ এজ এ ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করার পর আপনি এখানে ডেস্কটপ সিলেক্ট করবেন, তারপর এখানে ফাইল নেম দিয়ে দিবেন। ফাইল নেম দিয়ে দিবেন যে আপনার যা খুশি তা ফাইল নেম দিয়ে দিন। আমি দিয়ে দিলাম যে কোনো একটা দিলেই হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আপনি এখানে এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশনটা দিতে হবে .bbs .vbs অবশ্যই এটা দিতে হবে, এটা না দিলে কিন্তু কাজ করবে না। তারপর নিচের দিকে সেভ এজ টাইপ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অল ফাইল দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ডেস্কটপে এটা সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপে কিন্তু সেভ হয়ে গেছে। ডেস্কটপে সেভ হওয়ার পর এইটাতে আপনি যারা করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেন্ড টুতে ক্লিক করার পর এখানে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, এইটাতে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা শর্টকাট তৈরি হয়ে গেছে এটা। এখন এটা রাইট বাটনে ক্লিক করে আপনি প্রপার্টিতে চলে যান এবং আপনি যেটা করবেন, এখানে চেঞ্জ আইকনে ক্লিক করে এখানে দিস পিসি আইকনটা দিয়ে দেন, ওকে দিয়ে দেন, অ্যাপ্লাই দিয়ে দেন, ওকে দিয়ে দেন এবং এইটাতে রাইট বাটনে ক্লিক করে রিনেম করেন, এখানে দিয়ে দেন দিস পিসি, এরকম কিছু একটা দিয়ে দেন। তো দিস পিসি আমি দিয়ে দিলাম। এখন এটাকে এখানে রেখে দিন। সো আপনার এখানে দিস পিসি আছে। এখন যে কেউ যদি এসে আপনার এখানে ডাবল ক্লিক করে এই যে দেখুন ওয়ার্নিং দিচ্ছে, তারপর ওকে, এই যে ওকে, এই যে দেখুন লাস্টে যে 3 নম্বরে যেটা বসিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসলো। ওকে, বারবার একই জিনিস আসতে থাকবে, এটা কাটা যাবে না। মানে আপনি যদি না জানেন আসলে যে এটা কীভাবে রিমুভ করতে হয়, তাহলে কিন্তু আপনি অসম্ভব হয়ে যাবে এটা রিমুভ করা, মানে খুবই যন্ত্রণার কারণ হয়ে যাবে। সো আপনি কি করবেন, এটা কি কাটাও যাবে না, মানে কোনো কিছু এই যে ক্রসে দিলেও কাটা যাবে না, বারবার আসতেই থাকবে। ওকেতে দিলেও কাটা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আপনি কীভাবে কাটবেন। চলুন এটা কীভাবে কাটবেন সেটা আমরা দেখিয়ে নিই।
সো এইটা প্রথমে আপনি যেটা করবেন, আপনার টাস্ক বারে রাইট বাটনে ক্লিক করবেন এবং টাস্ক ম্যানেজার এইটা আপনি ওপেন করবেন, অথবা আপনার কম্পিউটারে কন্ট্রোল শিফট বা তারপরে ইএসসি এসকেপ এই 3টা বাটন একসাথে চাপুন। এই যে দেখতে পাচ্ছেন টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেছে। টাস্ক ম্যানেজারে এই যে মাইক্রোসফট তারপর উইন্ডোজ বেসড এই যে লেখাটা, এইটা কিন্তু এইটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এন্ড টাস্কে ক্লিক করে দিন। কাজ শেষ, রিমুভ হয়ে গেছে। এখন আপনি যে কোনো কাজ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে এই যে শর্টকাট বানিয়েছেন এবং এই যে আপনার এখানে ছোটোখাটো প্রোগ্রামিং করে একটা সফটওয়্যারই বানিয়েছেন, এই যে সফটওয়্যার বানিয়েছেন, এটা আসলে কীভাবে ডিলিট করবেন, এইগুলো সিলেক্ট করবেন, ডিলিটে চাপ দিবেন, রিসাইকেল বিনে চলে আসবে, এইখান থেকেও ডিলিট করে দিবেন। ইয়েস, কাজ শেষ, রিমুভ হয়ে গেছে। সো এই সিস্টেমে আপনি কিন্তু আপনার বসগিরি যে কোনো জায়গায় আপনি দেখায় ফেলতে পারেন। বন্ধুরা, আশা করছি আপনার বন্ধুবান্ধব এবং অফিস এই সব জায়গায় আপনি এই জিনিসগুলা বা এই ট্রিক্সগুলা অবলম্বন করে আধিপত্য বিস্তার করতে পারবেন, এবং এটা কিন্তু অনেকটা মজার জিনিসও বটে। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।